হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি শ্রাবণীস কিচেনে। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কি ম্যাঙ্গো ফালুদা, যেটা বাচ্চাদের খাওয়ার জন্য খুবই উপকারী এবং মুখরোচক একটি খাবার। তোমাদের কমেন্ট সেকশানে তোমরা জানিও তোমাদের আর কি পছন্দ। এই গরম উপলক্ষে আমি সেটা যথাসাধ্য চেষ্টা করে বানিয়ে দেবো। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই জিনিসটা তৈরি করলাম। আমি এখানে একটা বড় অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বা বোল নিয়েছি। সেখানে আমি 100 গ্রাম দুধ এটাতে ঢালবো। দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। এইভাবে হাতটা দিয়ে ভালো করে দুধটাকে একটু নাড়িয়ে নেবেন। সামান্য একটু জলও অ্যাড করতে পারেন দুধের মধ্যে। দুধটা জাল হতে হতে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যেটা হলো গিয়ে ফালুদার রেসিপি করার জন্য, ম্যাঙ্গো ফালুদা বানানোর জন্য যেই উপকরণটা আমি দুধের মধ্যে মিক্সড করব সেটাকে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এটা বাজারে গেলে পাওয়া যাবে। দেখুন দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। একটু ফুটে গেলে আমি জালটা বন্ধ করে দেবো। এটাকে কেটে নিয়ে এবার দুধের মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেবে। এটা একটু ফুটে গেলে আঁচটা বন্ধ করে দেবো। ভেতরে থাকা সেউইগুলোকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। প্রায় আমি 10 মিনিট ধরে এটাকে জাল দিয়েছি। তারপর এটাকে একটা বলে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। এটাতে কোনো মিষ্টি অ্যাড করতে হয় না। জিনিসটাতে ফালুদার যে প্যাকেটটা, এটাতেই মিষ্টি অ্যাড করা থাকে। এবার এটাকে আমি এই বোলটার মধ্যে ঢেলে নেব। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর আমি ফলগুলো কেটে নেব আস্তে আস্তে। এই 4 রকম ফল আমি এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে ম্যাঙ্গো, অ্যাপেল, আরও অন্যরকম কোনো ফ্রুট অ্যাড করি। আমি দুটো সুন্দর সুন্দর কাচের গ্লাস নিয়েছি, এতে ফালুদাটা ঢাললে দেখতে খুব সুন্দর লাগবে। এইবার এতে একটু রু আফজা ঢালবো। গ্লাসটাকে চারপাশে এরকমভাবে ঘুরিয়ে নেব একটু। তারপর আপনি নিজের ইচ্ছে মতন আপনি ফল দিয়ে, বেসিল সিড দিয়ে অ্যাড করে জিনিসটা তৈরি করতে পারেন। দেখুন আমি কীভাবে সাজাচ্ছি। আগের দিন বেসিল সিড আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু গ্লাসে দিয়ে দিলাম। এরপর আমি ফালুদার ম্যাঙ্গো ফ্লেভার জিনিসটা অ্যাড করলাম। ঠিক 1.5 ঘন্টা বাদে আমি এটা গ্লাসের মধ্যে ঢালছি, তাতে ঠান্ডাও হয়ে যাবে, জিনিসটা খেতেও ভালো লাগবে। এই একইভাবে আমি 2টো গ্লাস তৈরি করে নিয়েছি। এরপর বাড়িতে থাকা আমার আইসক্রিম ছিল, সেই আইসক্রিমের 2টো করে কিউব ওপরে ঢালবো। দেখুন আমি আইসক্রিমে কিউব ঢেলেছি। এখানে ভ্যানিলা এবং স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, আপনারা যেমন খুশি তেমন
আইসক্রিম এখানে অ্যাড করতে পারেন। খুব গরম তো, খুব গরমের জন্য এই রেসিপিটা খুব ভালো একটা ফ্রেশনেস এনে দেবে। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমার কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন আমার ফালুদাটা ঠিক দেখতে এরকম টাইপের হয়েছে। চিয়া সিড বা ব্রেসিল সিডের উপকারিতা যদি জানতে হয় আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন, আমি বলে দেব। কিছুটা আমি অল্প করে জানাতে পারি আপনাদের। চিয়া সিড খাওয়া খুবই ভালো। যারা ডায়েটে আছেন তারা যদি এটা খান, রোজ 1 গ্লাস করে চিয়া সিডের মধ্যে একটু জল মিশিয়ে, তাহলে আপনাদের ডায়েট পুরোপুরি সাকসেসফুল হবে। আমার ফালুদা রেডি টু সার্ভ। এবার জানাবেন কেমন লেগেছে আপনাদের সকলের।